এটা সম্পূর্ণ মিথ্যা, এটা তো বুঝতেই পারছেন না। এটা সম্পূর্ণ ডিবি অফিসে কীভাবে হেফাজতে থাকে। যে সময় তাকে তুলে নিয়ে যায় সেখান থেকে আপনারা কয়দিন পরে তাকে ফিরে পান এবং ফিরে পাওয়ার পরে তার শরীরের কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ড্যামেজ ছিল এবং তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল বলে আপনি জানতে পেরেছেন? আমরা তাকে ধরে নেওয়ার 2 দিন পরে খবর পাই, 2 দিন পরে তাকে ফিরে পাই। তবে তার আঘাতের চিহ্নগুলি ছেলে হয়তো আপনারা জানেন সব প্রকাশ তাকে তার উপরে অনেক অত্যাচার নির্যাতন করছে, যে আপোষ করার জন্য সরকারের সাথে একটা বসার জন্য আলোচনার জন্য সে কখনোই রাজি হয়নি। তারপরে অনেক অত্যাচার করছে। তার 2টা হাত, আপনার এই হাত 2টা বেঁধে হয়তো আক্রমণ করছে, হাত এবং পা, আর পায়ের অনেকগুলো জায়গা সেটা হয়তো দেখানোর মতো জায়গা ছিল না, অনেক ক্ষত ছিল। এই ক্ষতগুলো দেখে আমরা অনেক অনেক কষ্ট পেয়েছি। তারপরও চিকিৎসার জন্য আমরা একটা হাসপাতালে রাখলাম। কত অমানবিক লোক এই হাসপাতাল থেকে আমার ছেলেকে নিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার সাথে সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা চারিদিক ঘেরাও করে রাখছে, তার সাথে আমরা দেখাও করতে পারি না ভালোভাবে। এবং হাসপাতাল থেকে কত অসভ্যকরা আমরা দেশে বসবাস করি, কত অসভ্য এই সরকার ছিল। হাসপাতাল থেকে তাদেরকে তুলে নিয়েছে, সেইখানে নেওয়ার পরও মর্মান্তিক ঘটনা ঘটছে। আমার ছেলের উপর হয়তো কম একটু আগে আঘাত করছে, কিন্তু তার সাথে ছেলেগুলোকে অনেক অত্যাচার করছে ডিবি অফিসে, অনেক, শুধু মেয়েটা ব্যতীত ছেলেগুলোর উপর প্রচণ্ড আঘাত করছে, অনেক অত্যাচার করছে। এই যে তাদেরকে বলা হলো তুলে নিয়ে যাওয়ার পরে নিরাপত্তার স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে, তার মানে কি এটা সম্পূর্ণ মিথ্যে ছিল? হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা তো বুঝতেই পারছেন না। এটা সম্পূর্ণ ডিবি অফিসে কীভাবে হেফাজতে থাকে। এই ডিবি অফিসের ডিবি পুলিশের ভয়ে যে তারা নিরাপত্তাহীনতায় বসে, সেই ডিবি অফিসে তারা কীভাবে নিরাপত্তা থাকে, কীভাবে হেফাজতে থাকে। তাদেরকে তো অনেক টর্চারিং করছে। তারা যখন তাদেরকে দেওয়া বিবৃতি দেওয়ায় আন্দোলন প্রত্যাহারে, সামনে কিন্তু সমস্ত অফিসাররা বসা ছিল অস্ত্র নিয়ে, আর তারা পিছনে দেখছেন তাদের চেহারায় সেই অভিব্যক্তি ফুটে উঠেছে। এটা তো বুঝতে বাকি না। তারা আমাদের এই বাংলাদেশের অন্য লোকগুলো তারা বোকা ভাবে, আসলে তারাই তো বোকা। আপনারাও গেলেন, আমরা দেখেছি অভিভাবকরাও বলেছে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে, আপনাদেরকেও কি বাধ্য করেছিল? আসলে হ্যাঁ, আসলে এদের জন্মটাই হয়েছে মিথ্যে দিয়ে, বুঝছেন। দেখুন সবাই যখন এই আন্দোলন চলাকালীন খুব সহজেই কিন্তু এটা দমন করতে পারত। একজন তাদের একটা শীর্ষ পর্যায়ের, একটা রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতারা, এদের কথাবার্তা, চাল চলন, বাচনভঙ্গির মধ্যে শালীনতা থাকবে।